বন্ধুরা আজকে ছেলে রান্না করবে। দেখুন মাশরুম নিয়ে নিয়েছে, আজকে চপারের মধ্যে দিয়ে কি মাশরুম কুচি কুচি করবে। আজকে ছেলে বলছে মা তোমার আজকে রেস্ট, আজকে আমি রান্না করবো। আজকে কী যে রান্না হবে বোঝাই যাচ্ছে। এই যে মাশরুম হচ্ছে চপারে চপ করে আমি বলছে আমারটা তুমি ভিডিও করো, সবাই আমাকে দেখে ফেলবে। আমি সবাই দেখুক, কুমা তুই রান্না করবি সবাই দেখবে তো কী হয়েছে। আর ওই চপারে এখন চপ হচ্ছে, এরপরে কি হবে জানি না, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ছেলে ম্যাশ করে নিয়েছে, আর এখানে 3টে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছে চপ করা মাশরুমগুলো, দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছে পরিমাণ মতন ময়দা, চামচ দিয়ে তো দেবে না, ও এখন ময়দা এমনি মাপ করে দেবে। দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিল 2 চামচ কর্নফ্লোর, দিয়ে দিচ্ছে কুচনো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে কুচিয়ে রেখেছি, এখানে 10 থেকে 12টার মতন চিংড়ি মাছ আমি কাঁচি দিয়ে কুচি করে রেখেছি। সব একসাথে ভালো করে মেখে নেবে। শুকনো শুকনো করে ভালো করে মেখে নেবে। গ্যাসে সাদা তেল বসিয়ে দিয়েছে, ছেলে এবার এর মধ্যে পকোড়াগুলো ভেজে নেবে। উঁচু করে ছাড়বি। পকোড়াগুলোকে উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি করছি, কারণ ওর তো অনেকটা সময় লাগবে। এমনিও একটাও বেজে গেছে, এই রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে বন্ধুরা। ওই জন্য আমি বলছি যে আমি তাহলে দাঁড়া দে পকোড়াগুলো করি। বন্ধুরা আমার ছেলের কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পড়ার খুব ইচ্ছা, জানেন তো, কিন্তু এখন আমার হাজব্যান্ড মারা গেছে। আমার হাজব্যান্ড বেঁচে থাকলেও আপনাদের কাছে তো মিথ্যা কথা বলেও তো কোনো লাভ নেই। ওর আমার হাজব্যান্ডের পক্ষেও সম্ভব ছিল না যে ওকে হোটেল ম্যানেজমেন্ট পড়াবে। ও বাড়িতে এমনি নানা রকম রান্না করে। তা আমি বললাম যে আজকে তুই করছিস যখন একটুখানি ইউটিউবে চল দেখাই একটুখানি। ও তো করতে চাইছিল না, আমিই বললাম যে একটুখানি কর। আমি ওকে সেটাই বলেছি বন্ধুরা, যে ইউটিউবে তুমি একটা নিজস্ব চ্যানেল খোলো, খুলে রান্না করো। তুমি মানুষের কাছে যদি নিজে পৌঁছে যেতে পারো, তুমি সেখান থেকে যদি কোনো দিন আর্ন করতে পারো, তারপরে নিজের স্বপ্ন তুমি নিজেই পূরণ করবি। বন্ধুরা কথাটা কি আমি ভুল বলেছি? আপনারা একটুখানি কেউ কমেন্ট করে জানাবেন অবশ্যই। ও নিজে রোজগার করে নিজের পয়সায় ও তখন হোটেল ম্যানেজমেন্ট পড়বে। কেন আমার পক্ষে তো সম্ভব না বন্ধুরা ওকে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো, কিন্তু ওর জীবনে এটাই সব থেকে বড় শখ, ও হোটেল ম্যানেজমেন্ট করবে। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা, এগুলোকে এবার আমি তুলে দিচ্ছি। এইভাবে আমি সব পকোড়াগুলোকেই ভেজে নেব বন্ধুরা। সব পকোড়া ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তেল কমিয়ে দিয়েছি। এবার ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। এবার বাটির মধ্যে সব সসগুলোকে রেডি করে নেবে। এবার দিয়ে দিচ্ছে টমেটো সস, দিয়ে দিচ্ছে সয়া সস, 2 ঢাকনা দে। দিয়ে দিচ্ছে 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। কড়াই দিয়ে দিয়েছি তেল, এবার আদা রসুন কুচি দিয়ে দিচ্ছে। এবার যে সসগুলো রেডি করে রেখেছিল সেই সসগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়েছে। এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো আর পেঁয়াজ আর ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছে। হচ্ছে হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবেন যে ছেলে আমার কেমন রান্না করছে।
ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অ্যারারুটগুলা জলটা। হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বন্ধ করে দে, গ্যাস বন্ধ করে দে। ঘরের ভাত রান্না হয়ে গেছিলো বন্ধুরা। ছেলে বলছে ভাতটাকে ওই বিনস গাজর দিয়ে ফ্রাই করবে, সেটাই আপনাদের একটু দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবে বিনস গাজর। বিনস গাজর ভাজা হয়ে গেছে, এবার বিনস গাজরটাকে সাইডে দিয়ে মাঝখানে এবার ডিম দিয়ে দেবে। ডিমের মধ্যে একবারে লবণ দিয়ে দিয়েছে। ডিমটাকে এবার ঝুড়ি ঝুড়ি করে নেবে। সব এবার একসাথে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা, একটুখানি দিয়ে দিচ্ছে ভাত। এটি নর্মাল চাল বন্ধুরা, ঘরে আমরা যে ভাত রান্না করি। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে বন্ধুরা ঘি। এবার দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছে একটু বিরিয়ানি মশলা। সব এবার একসাথে ভালো করে নেড়ে নিচ্ছে। ভাতটা পুরো ফ্রাই করা হয়ে গেছে। এবার ভাতটাকে নামিয়ে নেব। মাশরুম ফায়ার বল আর এখানে ঘরের ভাত দিয়ে যে ভাতটাকে ফ্রাই করেছিল সেইটা বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এবং সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।